প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নিয়োগ পেয়ে জয়েন করেননি, কার্যত এমনই একটি মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু একটা বিষয় লক্ষণীয়, 2016 SLST এফেক্ট। অবশ্যই সবটা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ পেয়েও কার্যত জয়েন করেননি। সেক্ষেত্রে প্রার্থী কিন্তু 2016 SLST থেকে কিন্তু কর্মরত। মানবিকতার খাতিরে চাকরিটি তিনি ছেড়ে দিয়েছিলেন, জয়েন করেননি। সেরকমই একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে আগামীকালকের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে 18 তারিখ। আগামীকালকে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে। সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। 19 মে 2025, নিউ মোশন স্টেজ। অবশ্যই সিঙ্গেল বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস, সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা, নদিয়া ডিস্ট্রিক্ট। অবশ্যই নিউ মোশন স্টেজে এই মামলার যে কজ লিস্ট, সেই অনুযায়ী যে মামলার যে অবস্থান, তাও কিন্তু ইতিমধ্যে কজ লিস্টে চলে এসছে। এবং বলা যেতে পারে যে নিউ মোশন স্টেজে 19 মে 2025 ডেডলাইনে দাঁড়িয়ে কার্যত অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে এই মামলা কিন্তু রয়েছে 19 তারিখের জন্য। নিউ মোশন স্টেজে মামলার অবস্থান কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং সেই দিক থেকে কজ লিস্টে মামলা চলে এসেছে। এবং সেই বিষয়টি আগামীকালকে যদি শুনানি হয়, সেক্ষেত্রে কী আপডেট উঠে আসবে সেই দিকে আমরা ফোকাস রাখছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। তো কার্যত এই বিষয়ে অনেকগুলো বিষয় কিন্তু লক্ষ্য করবার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি। তো দেখা যাক আপার প্রাইমারিতে পুনরায় প্রত্যাবর্তন হয় কি হয় না, কমিশনের বার্তায় বা কী থাকে, সেই দিকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্যাদি কোর্টের সাইড থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো এবং কজ লিস্ট থেকে আগামীকালকের জন্য মামলার অবস্থান নিউ মোশন স্টেজে কিন্তু চলে এসেছে, সেই বিষয়ে তথ্যাদি উঠে আসলো। এখন এটুকুই। এই বিষয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট গতকালকে উঠে এলেই আমরা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো। এখন এটুকুই। ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।